দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, কিন্তু শান্তি আসেনি। পুরো পৃথিবী তখন দাঁড়িয়ে দুটো শক্তিশালী শিবিরের মুখোমুখি, একদিকে আমেরিকা আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারত কোন পথ বেছে নিয়েছিল? চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং জানা যাক। জোট নিরপেক্ষ নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতি বিভক্ত হয়ে পড়ে দুটি শক্তিশালী জোটে। একটি ছিল আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো, আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো। এই দুই দলের মধ্যে চলতে থাকে ঠান্ডার লড়াই, যাকে আমরা বলি কোল্ড ওয়ার। ঠিক এই সময় এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো কোনো দলের সঙ্গে না গিয়ে নিজেদের স্বাধীনতা পথ বেছে নেয়। এই নীতিকেই বলা হয় জোট নিরপেক্ষ নীতি। জোট নিরপেক্ষ নীতির প্রধান উদ্দেশ্য সমূহ: বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। জোট নিরপেক্ষ নীতির উদ্দেশ্য হল যুদ্ধের পরিবর্তে আপোষ, মীমাংসা এবং শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। বর্ণবৈষম্য দূরীকরণ। জোট নিরপেক্ষ নীতির অন্যতম উদ্দেশ্য হল বর্ণবৈষম্য দূর করা এবং সকল জাতি ও বর্ণের মানুষদের সম্মান ও মর্যাদা রক্ষা করা। কোনো সামরিক জোটে যোগ না দেওয়া। জোট নিরপেক্ষ নীতির মূল কথা হলো কোনো সামরিক জোট অংশ না নেওয়া। ন্যাটো বা ওয়ারেস চুক্তির মতো জোটে যোগ দিলে দেশের স্বাধীনতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, তাই এই নীতি এইসব জোট থেকে দূরে থাকতে বলে। স্বাধীনতা ও স্বায়ত্ত শাসন। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রভাব থেকে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে বাঁচানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মিশরের নাসের এবং যুগোস্লাভিয়ার টিটো সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। উপসংহার: অবশেষে বলা যায় যে 1950-এর দশকে জোট নিরপেক্ষ নীতি বিশেষভাবে কার্যকর হয়েছিল। এই নীতি গ্রহণের ক্ষেত্রে ভারতের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কোনো সামরিক জোটের পক্ষ অবলম্বন না করায় ভারতের কোনো বড় যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না। সেই অর্থে জোট নিরপেক্ষতাকে ভারতের এক প্রকার প্রতিরক্ষা নীতিও বলা যেতে পারে। এক কথায় জোট নিরপেক্ষ নীতি হলো দুটি শক্তিশালী বিশ্ব শক্তি টানাপোড়েনের মধ্যে না জড়িয়ে কোনো সামরিক জোটে যোগ না দিয়ে নিজের স্বাধীন সিদ্ধান্ত ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার নীতি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন সহজ ব্যাখ্যার জন্য লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।